বাইকটা কিন্তু নিউট্রাল আছে। এখন আমি একটা গিয়ার দিব, এই যে গিয়ার দিয়েছি, এই যে মিটারে দেখেন আর নিউট্রাল লেখা নাই, গিয়ার দিছি, ক্লাসটাও ছেড়ে দিছি। এখন কিন্তু পিক আপ দিব, কিন্তু গাড়ি কিন্তু এক ধাপও লড়েনি। এটা মূলত ক্লাস প্লেটের জন্যই অসুবিধা। যদি বাইকের টপ স্পিড এইভাবে কমে যায় এবং গিয়ার দেওয়ার পর বাইক লড়ে না, বা 2-3 গিয়ারে জোরে একটা সাউন্ড হয়, গাড়ির সাউন্ড বেশি হয় কিন্তু বাইক দৌড়ায় কম, সেহেতু সেক্ষেত্রে বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়। আর এই ক্লাস প্লেট নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এই ক্লাস প্লেট নষ্ট হওয়ার জন্য অনেক ভাই কমেন্ট করে যে ভাই বাইকের বারবার ক্লাস প্লেট লাগানোর পরেও কেন বাইকের ক্লাস প্লেট টিকে না। তো বাইকের ক্লাস প্লেট কেমন করে টিকবে? আপনাদের বাইকের ক্লাস প্লেট লাগাইয়া কোনো কাজ নাই। বাইকের সর্বপ্রথম বাইকের ক্লাস অ্যাসেম্বলি পরিবর্তন করতে হবে। আর ক্লাস অ্যাসেম্বলি পরিবর্তন করা ছাড়া কখনো একটা বাইকের ক্লাস প্লেট শুধু লাগাইয়া সমাধান দেওয়া সম্ভব নয়। সেহেতু বাইকের যখন আপনারা ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে, যেসব বাইকের অবশ্যই ক্লাস অ্যাসেম্বলি লাগাবেন। সেটা যে কোনো বাইকের ক্লাস প্লেট শুধু লাগায় সমাধান হচ্ছে না। এখনকার বাইকের দেখা যাচ্ছে ক্লাস অ্যাসেম্বলিগুলো নর্মাল, সেহেতু ক্লাস অ্যাসেম্বলি যখন কেটে যাচ্ছে ক্লাস অ্যাসেম্বলি দিতে হচ্ছে, শুধু ক্লাস প্লেট দিয়ে কোনো লাভ হচ্ছে না, কারণ বাটিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে। সেহেতু বাইকের যখন ক্লাস অ্যাসেম্বলি লাগানোর পরেও যদি না টিকে, সেক্ষেত্রে আমার কাছে একটা বুদ্ধি আছে। বাইকের ক্লাস অ্যাসেম্বলি লাগানোর পরে যদি ক্লাস অ্যাসেম্বলি না টিকে, সেহেতু বাটিতে মাল ধরানো যায় লেদে, সেই ব্যবস্থাটা করে নিলে কিন্তু পরবর্তীতে আর ক্লাস অ্যাসেম্বলি বা ক্লাস প্লেট কাটার সম্ভাবনা থাকে না। আর প্রথমত আপনারা লেদে কাজ করাবেন না, প্রথমত ক্লাস অ্যাসেম্বলি দিয়ে দেখবেন কী অবস্থা। ক্লাস অ্যাসেম্বলি দিলে অবশ্যই অনেকটাই সমাধান পাওয়া যাচ্ছে। সেহেতু বাইকের যখন অসুবিধা হবে ক্লাস অ্যাসেম্বলির, তখন অসুবিধা হওয়ার সাথে সাথে ক্লাস অ্যাসেম্বলি লাগাই ফেলবেন। তাছাড়া দেখা যাচ্ছে একটা ক্লাস অ্যাসেম্বলির দাম যত টাকা, দেখতে পাচ্ছেন কী পরিমাণে ক্লাস প্লেটগুলো ক্ষয় হয়ে গেছে। এই পরিমাণে ক্ষয় হলে তো বাইক কখনোই চলবে না। এই বাইকটা কিন্তু গিয়ারে রাখা ছিল, আর গিয়ারে রাখার পর কিন্তু আমি দেখাইছি বাইকের কোনো টান নাই। সেহেতু দেখেন আমি বাইকের ক্লাস অ্যাসেম্বলিটা লাগাই দিচ্ছি, তো সেটিংয়ের ফুল ভিডিও দেখাচ্ছি, দেখেন কেমন করে আমি ক্লাস অ্যাসেম্বলি পরিবর্তন করছি। সেহেতু ক্লাস অ্যাসেম্বলি না লাগালে দেখা যাবে যে ক্লাস অ্যাসেম্বলির যত টাকা দাম, এর চাইতে বেশি পরিমাণ টাকার অর্থে তেল খেয়ে নিবে। কারণ বাইকের যখন টপ স্পিড কমে যাবে তখন মাইলেজটা অনেক কম পাওয়া যাবে। আর ক্লাস অ্যাসেম্বলির ক্ষেত্রে তো মাইলেজ খুবই কম পাওয়া যাবে, এবং নাটগুলো টর্ক রেঞ্জে টাইট দিয়ে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ বাইকের নাটগুলো ভালো থাকবে। অনেকে দেখি যে এখানে হাতুড় দিয়ে বাড়ি দিয়ে নাটগুলো নষ্ট করে ফেলে, এটা অবশ্যই ভুল কাজ। কখনোই বাইকের নাটে হাতুড় দিয়ে বাড়ি দেওয়া যাবে না। দেখা যাচ্ছে ক্লাস শ্যাপ যদি বাঁকা হয়ে যায় হাতুড় দিয়ে বাড়ি দিতে লাগে, সেহেতু সেই বাইকের কিন্তু শঁ করে একটা আওয়াজ হবে, এটা কখনো নির্মূল করা সম্ভব না। অনেকে আছেন দেখতে পাচ্ছেন যে ক্লাস হোল্ডার পিনিয়মটা আছে, এই পিনিয়মটাও ব্যবহার করেন না, এখানে মাত্র ঢুকাই দেন। এমনও সময় দেখা যায় যে বাইকের যেই ডিশের একটা যে পিনিয়মটা আছে, পিনিয়মে দাগ হয়ে যাবে। পিনিয়মে দাগ হলেও কিন্তু বাইকের সাউন্ড খারাপ হয়ে যাবে। সেহেতু বাইকের যারা ফুল ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাইকের যদি এই সমস্যা হয় এভাবে কাজ করায় নেবেন, তাহলে কিন্তু